নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ টেস্টি একটি ভর্তার রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করেন আর চ্যানেলের ভিডিও ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেব, আপনারা খুব সহজেই সেটি দেখে নিতে পারবেন। প্রত্যেক বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার, তাহলে রেসিপিটি যখন তৈরি করবেন পারফেক্টভাবে তৈরি হবে। চলুন দেখে নিই। আজকে আমি তৈরি করছি কাঁঠালের বিচির ভর্তা। এর জন্য কাঁঠালের বিচি নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন নিয়েছি লবণ, হলুদ, শুকনো লঙ্কা, এখানে নিয়েছি ধনেপাতা কুচি। খুব অল্প উপকরণেই খুব কম সময়ের মধ্যে দারুণ টেস্টি একটি ভর্তা কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। প্রথমে একটি কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে রসুন ও শুকনো লঙ্কা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। যে কোনো ভর্তাই কিন্তু সর্ষের তেল ছাড়া পুরোপুরি অসম্পূর্ণ, তাই অবশ্যই চেষ্টা করবেন ভর্তা তৈরির সময় সর্ষের তেলটি ব্যবহার করার। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে এসে আমি রসুন আর শুকনো লঙ্কার ভাজাটি তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটিও ভেজে নিচ্ছি সামান্য লবণ দিয়ে। ঠিক এই সময়টাতেই কিন্তু কাঁঠালের বীজগুলো আপনারা বাজারে কিনতে পাবেন বা কাঁঠাল থেকেও সংগ্রহ করতে পারেন। এই বীজ দিয়ে অসাধারণ স্বাদের এই ভর্তাটি একবার বাড়িতে ট্রাই করে নেবেন। এরপর পেঁয়াজ ভাজাটিও আমি এখানে তুলে রাখছি। এরপর ওই তেলের মধ্যেই আমি খোসা ছাড়ানো কাঁঠালের বীজগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে এখানে আমি সামান্য লবণ ও সামান্য হলুদ অ্যাড করে দেব। অনেকেই অনেক পদ্ধতিতে এই ভর্তা তৈরি করে থাকেন। কেউ কেউ এই বীজগুলো সেদ্ধ করেও করে থাকেন, আবার কেউ কেউ এগুলো শুকনো খোলায় টেলে নিয়েও ভর্তা করে থাকেন। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এই ভর্তাটি তৈরি করে নেবেন। বীজগুলো কিন্তু ঢেকে ঢেকে বেশ ভালো করে নরম করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না, লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত বীজগুলো ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট মতো ভাজা করে সমস্ত বীজগুলো ভেজে তুলে নিচ্ছি। সব কাজ এখানেই মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এরপর এটি বাটার প্রসেস। আপনারা পুরো প্রসেসটি চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে করতে পারেন। আমি কিন্তু পুরোটি শিলনোড়াতে বেটেই করেছি। শুকনো লঙ্কা আর রসুনটি প্রথমে আমি এখানে বেটে নিচ্ছি। ঝাল কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ বা টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। তবে যে কোনো ভর্তায় কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশি খেতে ভালো লাগে। রসুন ও শুকনো লঙ্কাটা বাটার পর এখানে আমি কাঁঠালের বীজ ও পেঁয়াজগুলো দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। পুরো মিশ্রণটি আমার বাটা হয়ে গিয়েছে। এরপর একটি পাত্রে আমি তুলে নিলাম। এরপর এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি ও পেঁয়াজ কুচি। আপনারা এই পর্যায়ে চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি অনেকটা পরিমাণ সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আমি সব কিছুই লবণ দিয়ে ভেজেছি, তাই লবণটা এখানে আমি সামান্যই দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ ঝালটি ব্যবহার করে নেবেন। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ব্যাস, আজকে আমাদের দারুণ টেস্টি ভর্তা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। ওপরে একটি শুকনো লঙ্কা ও সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। আশা করি আমার রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন।